আল্লাহর উপর ভরসা করতে হবে। যদি আল্লাহর প্রতি ভরসা না থাকে, আমি যদি মনে করি যে রিজিকের মালিক আমি, তাহলে এটা ভুল হবে। আল্লাহ তাআলা রিজিকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমরা রিজিকের জন্য ছোটাছুটি করি, আমরা রিজিকের জন্য কত কিছু করি, চুরি করি, ডাকাতি করি, অন্যের সম্পদ মেরে খাই। এই রিজিকের জন্য এত কিছু করছি, হালাল হারাম না দেখে আমরা প্রতিটা মুহূর্ত আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি হারাম এক জাররা পরিমাণ যদি হারাম যদি তোমার শরীরে ঢুকে, তোমার এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা খালি শুনেই যাই, কিন্তু মানার মাধ্যা আমাদের ভিতরে নাই। এজন্য মানার মাধ্যা আনতে হবে। আমি আপনি মুসলমান দাবি করি, মুসলমানের কালচার আমার ভিতরে থাকতে হবে। আমি মুসলমান দাবি করি, আমার মুখে আমার দাড়ি থাকে না। আমি মুসলমান দাবি করি, আমি টুপি পরতে লজ্জা করি। আমি মুসলমান দাবি করি, আমি জুব্বা পরতে লজ্জা করি। আমি মুসলমান দাবি করি, এটা মুসলমানিত্ব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে যে আদর্শ শিখিয়ে দিয়েছেন, তিনার সাহাবীর পরবর্তী তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সমস্ত ওলিয়া আউলিয়াগণ যে সমস্ত আদেশে চলেছেন, যে আদর্শে আদর্শবান হয়েছেন, ওই আদর্শ যদি আমাদের ভিতরে যদি নিয়ে আসতে পারি, কেবলমাত্র আমরাই ঈমানদার মুসলমান হতে পারবো। ঠিক কিনা বলেন? এই জন্য এই ঈমানদার হতে হলে সর্বপ্রথম আমাকে খাঁটি মুসলমান হতে হবে। কালেমা তয়্যিবা জানতে হবে, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক মুসলমান আছি, যদি বলা হয় এই কালেমা শাহাদাত পাঠ করেন, অনেক মুসলমান আছে এই কালেমা শাহাদাত পাঠ করতে জানেই না, আবার দাবি করে আমি মুসলমান। এরকম মুসলমান, পুরা কপাল মুসলমান, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আপনাকে সুপারিশ করবে যে নবী, আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের বাদশা, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতেন না, ওই নবী আমাকে সুপারিশ করবেন। নবী কিভাবে সুপারিশ করবেন? আমার ভিতরে তো ঈমানই নাই, আমার জন্য কিভাবে তিনি সুপারিশের দরখাস্ত করবেন বলেন? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার মৃত্যু হবে, মৃত্যুর উপর ঈমান আনতে হবে। আজকে আমি বড়াই দেখাচ্ছি, ওই সাআদাত বাজুরে বা জুনিস তানা বকশাদ খোদায়ে বকশিন্দা। আজকে আমি বড়াই করছি যে আমার শরীর অনেক মজবুত, আমি অনেক শক্তিশালী, আমার এখনো চামড়া টাইট আছে, আমি অনেক দেখতে সুন্দর। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যে আল্লাহ আমাকে আপনাকে এখন যুবক রেখেছে, ওই আল্লাহ আমাকে আপনাকে বৃদ্ধ করতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে। এই ভরসা যদি আমার আপনার ভিতরে না আসে, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য সুপারিশের কোনো রাস্তা নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করতে হবে। একজন মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে, তার সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। কিন্তু আমরা সবচাইতে বেশি অলস নামাজ পড়ার ব্যাপারে। আমাদের খাওয়া দাওয়া চলছে, আমাদের দুনিয়াদারি চলছে, আমাদের ভোগবিলাসী চলছে, আনন্দ আয়েশ চলছে, আত্মীয় স্বজন সব কিছু চলছে। যদি বলা হয় নামাজের ব্যাপারটা কি, তাহলে আমরা ওই সাইটে আমরা কি ফেল হয়ে যাই, নামাজের দিকে আমরা অলসতা হয়ে যাই, নামাজ কায়েম করতে চাই না, নামাজ পড়তে চাই না। তাহলে ঈমানদারের যে বৈশিষ্ট্যগুলো আছে, সর্বপ্রথম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই ঈমানদার ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে। 2 নাম্বার হলো আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 3 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। এই 3টার ভিতরে আমরা আছি কিনা একটু খেয়াল করে দেখি। 4 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে অর্থ সম্পদ দিয়েছেন, ওই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আজকে আমি যত টাকার মালিক,
আজকে আমি যত অর্থ সম্পদের মালিক, মৃত্যুর পর ওই সম্পদ আমাকে সাপের মতো সবল দিতে থাকবে। ওই সম্পদের হিসাব না দেওয়া পর্যন্ত আমি এক জাররা পা এদিকে সেদিকে করতে পারবো না। একটু চিন্তা করে দেখি আমরা এই 4টি কাজে আমরা আছি কিনা। এই 4টি কাজ যেই ব্যক্তির ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন সাচ্চা ইমানদার ওই সমস্ত ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা মাত্রই, আল্লাহ তাআলার কথা শোনা মাত্রই ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা চলে আসবে। 3 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার হলো অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপরে সে দান করতে হবে। এই 4টি কাজ আমাদের ভিতরে আছে কি না আমরা নিজেরাই কিন্তু চিন্তা করলে বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? কারণ আমাদের শিখতে হবে। এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত পরিশ্রম, অত্র এলাকার মুসলমান ভাই বোনদের ঘুম হারাম করে দিয়ে মানুষের ঈমান বৃদ্ধি করার জন্য, মানুষের হেদায়েতের জন্য এত সুন্দর একটি দ্বীনি মজমা তৈরি করেছেন। যদি আমরা হেদায়েতি না হতে পারি তাহলে আমাদের পুরা ব্যর্থতা। এজন্য আমরা সবাই চেষ্টা করি 5 ওয়াক্ত সালাত কায়েম করার জন্য। এটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে মুসলমান যারা খাঁটি মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন যে আমার খাঁটি মুসলমান যারা, তারা আমাকে সেজদা করো। গোটা পৃথিবীর মানুষকে 2 ভাগে ভাগ করে দিবেন। যখন আল্লাহ তাআলা বলবেন খাঁটি মুসলমান যারা আমাকে সেজদা করো, যারা দুনিয়াতে আল্লাহর সেজদা করেছেন, যারা দুনিয়াতে সেজদা করেছেন, আল্লাহর নামাজ কায়েম করেছেন, ওই সমস্ত ইমানদার ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনা মাত্রই সেজদায় পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার যারা আমরা দুনিয়াতে নামাজ কালাম পড়ি নাই, হালাল হারাম দেখি নাই, দুনিয়াতে বেপরদায় চলাফেরা করেছি, অন্যের অর্থ সম্পদ মেরে খেয়েছি, ওই সমস্ত ব্যক্তিরা কি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারবে বলেন? কোনদিন পারবে? কখনো পারবে না। এজন্য আমরা আমাদের অন্তরকে যদি প্রশ্ন করি, আমার বিবেককে যদি প্রশ্ন করি আমি কতটুকু ইমানদার, আমার বিবেক আমাকে বলে দিবে যে তুমি তো ইমানদার না, তুমি তো নামাজ কায়েম করো না, তুমি তো আল্লাহর প্রতি ভরসা নাই। যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো, তুমি দুনিয়ার পিছনে যে পরিমাণ লিপ্ত হয়েছো, আখেরাতের দিকে তুমি এই পরিমাণ লিপ্ত নাই, তুমি কিসের ইমানদার হলা? এটা আমার বিবেক আমাকে বলে দিবে। এই জন্য প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা 2টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 2টা, একটা ভালো একটি খারাপ। প্রত্যেকটা মানুষের ভিতরে 3টা জিনিস নাই, 2টা জিনিস আছে, একটি ভালো একটি খারাপ। আপনি যদি ভুল কর্মে যদি একটি অন্যায় করে ফেলেন, আপনার ভালো জিনিসটা আপনাকে স্মরণ করায় দিবে যে তোমার এই কাজটা কিন্তু অন্যায় হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আমি 2টা জিনিস দিয়েছি, একটি হলো নফস আর একটা হলো কল, বলেন সুবহানাল্লাহ। নফস হলো আপনাকে অন্যায় পথে ধাবিত করবে, নফস হলো আপনাকে অশ্লীলতার ভিতরে ধাবিত করবে, নফস হলো আপনাকে দুনিয়াদারির ভিতরে ধাবিত করবে, নফস আপনাকে হালাল হারাম বুঝতে দিবে না। আর কলব এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা মাত্রই তার কলব জিন্দা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল মুসলমান দাবি করে মুসলমান, আজানের আওয়াজ শুনলে বলে ফজরের ঘুম নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হুজুর আজান আসতে দিবেন, আপনার আজানের আওয়াজের কারণে আমার ঘুম নষ্ট হয়। এরকম হয় কি হয় না? সামনে রমজান মাস, মাহে রমজান মাস হলো মুসলমানদের জন্য একটি বড় ইবাদতের একটি মাস, ঠিক কিনা বলেন? বলা হয়েছে, হাদিস শরীফে স্পষ্ট আছে, মুসলমান যখন দেখবে কোন আমল এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাঁচতে পারতেছে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা দেখো এ মুসলমান রমজানের রোজা ঠিকভাবে রাখছে কিনা। তখন ফেরেশতারা তালাশ করে দেখবে এই মুসলমান ব্যক্তি সে রমজান মাসের রোজা সঠিকভাবে রাখতো, কিন্তু তেমন ভাবে সে নামাজ কালাম পড়তো না।
আল্লাহ তাআলা তাকে বাঁচানোর জন্য বলবে, সে যদি রমজানের 30টা রোজা সঠিকভাবে রেখেছে, এ উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রমজানের ইবাদত একটি বড় একটি ইবাদত, কিন্তু রমজান মাসের সেহরির সময় যখন মুয়াজ্জিন যখন রোজাদার ব্যক্তিদেরকে ডাকতে শুরু করে, আমাদের মতো মুসলমানরা কিছু কিছু মুসলমানরা বলে, মুয়াজ্জিন সাহেব একটু কম ডাক দিবেন, ঘুম নষ্ট হয়। এরকম হয় কি হয় না? তাহলে ওই কপাল পোড়া মুসলমান চিন্তা করছে না তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে কিনা। এই জন্য মুসলমান, আমি মুসলমান দাবি করছি, আমি বলছি আমি মুসলমান, কিন্তু আমার ভিতরে মুসলমানের কালচার যদি না থাকে, আমার ভিতরে যদি মুসলমানিত্ব যদি না থাকে, আমি কেমনে বলি মুসলমান? বলেন। মুসলমানের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আদায় করা, ইমানের উপর চলা। মুসলমানের কাজ হলো ইমানের সাথে চলা। মুনাফিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথে নামাজ পড়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি ছিলেন মুনাফিকের একটি সর্দার ছিলেন। নবীজির সাথে নামাজ আদায় করতেন, নবীজি কি পরামর্শ করতেন সব কিছু জানতেন, শুনতেন, শোনার পর সব কথাগুলো অন্যকে বলে দিতেন, কাফেরদেরকে বলে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তিনি যে মুনাফিক। এই জন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব ইমানের হালতে চলাফেরা করা, ইমান বৃদ্ধি হওয়ার কাজ করা। আমরা মুসলমান দাবি করি, এখনো পর্যন্ত আমরা এক্সচেঞ্জ করার পর, প্রসাব করার পর আমরা কুলুপ ব্যবহার করি না, পানিও খরচ করি না। দাড়ি পেকে বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মুরব্বি হয়ে গেছে, 2 পা কবরে চলে গেছে, কিন্তু ওই ব্যক্তির এখনো পর্যন্ত পবিত্রতা হাসিল করা কি জিনিস তার ভিতরে নাই। নাপাক অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, এই মৃত্যু হওয়ার বদলতে কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাত হবে? বলেন, কোনোদিনও হবে না। এজন্য জান্নাত যদি যেতে চায়, জান্নাতবাসী যদি হতে চায়, তাহলে কি করতে হবে? আমাকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন না যদি না করি, আমার জন্য আপনার জন্য বড় বিপদ হবে। অনেক মানুষ আছে ঘুমিয়ে যখন যায়, ঘুমের ভিতরে মৃত্যু হয়, আছে না নাই? এরকম হয় কি হয় না বলেন? দেখবেন সে যে ঘুমালো, ঘুম একটা ইবাদত, কিন্তু ঘুমানোর আগে কি করে? 2-1 বার সিগারেট খেয়ে নেয়, স্মোকিং করে, ধূমপান করে, তারপর ঘুমায়। একটি অন্যায় কাজ করে সে ঘুমায়। দেখা যায় ফজরের পরে সে আর উঠে না, বিছানায় তার মৃত্যু হয়ে গেছে। বলেন তো দেখি, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, ওই ব্যক্তির মৃত্যুটা কি মৃত্যু হবে বলেন? এজন্য আমার আপনার মৃত্যু হবে, এত কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে রাত্রে 40 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয়বার? 40 বার। কবরের কথা যদি আমি আপনি স্মরণ করি, মৃত্যুর কথা যদি স্মরণ করি, আমরা কি স্মরণ করতে পারি বলেন? দিনে একবারও আমার আপনার মৃত্যুর কথা স্মরণ হয় না, আমার আপনার একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। নামাজ তো দূরের কথা, মৃত্যুর কথাও স্মরণ হয় না। এমনও মুসলমান আমরা আছি, মসজিদে যখন আজান হয়, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় না। যদি নামাজ ডাকে, যদি কোনো ব্যক্তি ডাকে যে ভাই নামাজ পড়ে যান, এ ভয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় না। আছে না নাই এরকম ব্যক্তি? অবশ্যই আছে। এর জন্য খাঁটি মুসলমানের জন্য শর্ত যেটা, 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনা মাত্র তার অন্তরটা কেঁপে যাবে, কোরআন তেলাওয়াত শোনা মাত্র তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 2 নাম্বার হলো আল্লাহর উপর ভরসা রাখবে। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছেন, যে অর্থ সম্পদ দিয়েছেন, তার থেকে দান করবে। 4 নাম্বার হলো নামাজ কায়েম করবে। এই 4টি কাজ যদি আমরা করতে পারি, আমরা খাঁটি মুসলমান। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন এবং বলেছেন, ওই 4 কর্ণেওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। বলেন সুবহানাল্লাহ।
আজকে দানের বিষয়ে একটু আলোচনা করতে হয়। আপনাদের অত্র এলাকার মাদ্রাসা আসরাখালী নুরানি হাফিজিয়া ক্যাডেট কওমি মাদ্রাসা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রতিষ্ঠান আজকে এটা বলতে পারি নলডাঙ্গা থানার ভিতরে আবাসিক ছাত্র হিসাবে এটাই বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলি। কেন বলছি? আমাদের এই মাদ্রাসার যে ছাত্র আছে 130 জন ছাত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই ছাত্রদের খাবারের ব্যবস্থা অত্র এলাকার মুসলমান ভাই বোনেরা তারা দেয়। তাদের থাকার খুবই কষ্ট, এটা আপনারা সবাই জানেন। আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে যেন দাওরায়ে হাদিস মাদ্রাসা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। কারণ এই মাদ্রাসা অনেক মানুষের চোখের পানি পড়েছে। এই মাদ্রাসা অত্র এলাকার অনেক মুরব্বী যারা কবরে চলে গেছে, যাদের অনেক আশা ছিল এই মাদ্রাসা যেন হাফিজিয়া মাদ্রাসা হয়। 1980 সালে এই মাদ্রাসা চালু হয়েছিল, বন্ধ হয় চালু হয়, বন্ধ হয় চালু হয়। 2019 সালে হাফিজিয়া মাদ্রাসা হিসেবে চালু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। একটি ছাত্র নিয়ে এই মাদ্রাসা চালু হয়েছে। কয়টা ছাত্র? একটা ছাত্র নিয়ে এই মাদ্রাসা চালু হয়েছে। গত বছর আগের বছর 4 জন হাফেজ বাহির হয়েছে, আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের 9 জন হাফেজ বাহির হবে, আজকে 9 জন, আলহামদুলিল্লাহ বলেন। তো এটা কিন্তু আমাদের একার কোনো কিচ্ছু না, গোটা অত্র এলাকা, গোটা এলাকার মানুষের সহযোগিতা, তাদের দোয়া, তাদের সহযোগিতার বদলতে আজকে এতগুলো কোরআনের পাখি বাহির হচ্ছে। যে সমস্ত মানুষেরা তাদেরকে জাগির রেখেছেন, 3 বেলা খাবার দিচ্ছেন, কিয়ামতের ময়দানে যদি ওই সমস্ত ব্যক্তিরা যদি কোনো কারণবশত যদি জান্নাতবাসী না হতে পারে, তাদের একটি সদকায়ে জারিয়া হিসাবে এই হাফেজ ছাত্র কাজ করে, বলেন সুবহানাল্লাহ। তাকে যদি কোনো কারণবশত যদি জাহান্নামে দেওয়া হয়, দিতে চায়, তার বাড়িতে 3 বেলা খেয়ে যে ছাত্রটা হাফেজ হয়েছে, কোরআনের পাখি হয়েছে, জান্নাতের পাখি হয়েছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেই, কোনো সন্দেহ নাই। এজন্য আমার সন্তান হাফেজ হতে পারে নাই, আলেম হতে পারে নাই, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন হতে পারে নাই, কিন্তু আমার বাড়িতে যদি একটি ছাত্র কোরআনের পাখি যদি কিছু খাবার খেয়ে যদি সে যদি কোরআনের হাফেজ আলেম হতে পারে, কিয়ামতের ময়দানে ওই ছাত্র আমার জন্য সুপারিশের জরিয়া হবে, সুবহানাল্লাহ বলি। কারণ কিয়ামতের ময়দানে কারা কারা সুপারিশের যোগ্য হবে? নবীগণ, সাহাবাগণ, তাবেঈনগণ, তাবেঈগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, ওলিগণ, আউলিয়াগণ, আলেমগণ, হাফেজগণ, হাজীগণ, আবেদগণ, এই সমস্ত ইমানদার ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতবাসী করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাড়িতে যে ছাত্র জাগির থেকে লেখাপড়া করছে, আমার জন্য এটা কি নাজাতের একটা জরিয়া হতে পারে কিনা বলেন? অনেক মানুষই আছে জাগির রাখতে অলসতা করে, ভয় পায়, কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে একটু হলেও খাবার নষ্ট হয়, ঠিক কিনা? হয় কি হয় না? হয়। 2-1 জন মানুষ খেতে পারবে এরকম খাবারও নষ্ট হয়, কিন্তু তারাও ভয় পায় জাগির রাখতে, না জানি কি হয়ে যাবে। কিন্তু না, একবার রেখে দেখেন, একটা বাচ্চাকে কোরআনের পাখিকে জাগির রাখেন, দেখবেন আপনার এতদিন যাবত যে আয় হয়েছে, যে ইনকাম হয়েছে, আপনার বাড়িতে জাগির রাখার বদলতে তার চাইতে বেশি আপনার বাড়িতে ইনকামের সোর্স বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দিবে কে? আল্লাহ। দিবে কে? আল্লাহ দিবে। এই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যদি আল্লাহর উপর যদি ভরসা রাখি, অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ দিবে, এটা ওয়াদা করেছেন আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ বলি। অনেক কথা বলেছি, সকলের জন্য দোয়া করবেন, অত্র মাদ্রাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন, অত্র এলাকার সকল মুসলমান ভাই বোন সকলের জন্য দোয়া করবেন। খাস করে
আমাদের যে গুরুস্থান, এই গুরুস্থানে যত মাইয়ার সাহিত্য আছে, যেহেতু আমাদের এই তাফসির কোরআন মাহফিলটা হয়েছে মাদ্রাসা এবং গুরুস্থানের উপলক্ষে, গোরস্থানে অনেক মাইয়ার সাহিত্য আছে। সকল মাইয়াতের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের মোহাব্বত ভালোবাসায় আল্লাহ তাআলা আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। আমার জন্য দোয়া করবেন, আমার মৃত্যু পর্যন্ত আমি যেন আগান দিবি